যদি কোনো কিছু না করেই আজ মহাবিশ্বের এই অলৌকিক বার্তাটি আপনার চোখের সামনে এসে থাকে এবং আপনি তা শুনছেন, তাহলে এর পেছনে নিশ্চয়ই মহাবিশ্বের কোনো অলৌকিক ঘটনা রয়েছে। আপনি নিশ্চয়ই আপনার জীবনে এমন কিছু সমস্যার সাথে লড়াই করছেন যার কোনো সমাধান আপনি খুঁজে পাচ্ছেন না, কিন্তু আপনি আন্তরিকভাবে মহাবিশ্বের কাছে প্রার্থনা করেছেন এবং এর ফলেই স্বয়ং মহাবিশ্ব আপনার সাহায্যে এগিয়ে এসেছে। মহাবিশ্বের এই বার্তার জন্য যদি আপনার হাতে 10 মিনিট সময় থাকে, তবে শেষ পর্যন্ত এটি শুনুন, কারণ এর ফল নিশ্চিত। এই বার্তাটি কেবল তাদের কাছেই পৌঁছবে যাদের কাছে মহাবিশ্ব এটি পাঠাতে চায়। অর্থাৎ আপনি সেই অল্প কয়েকজন মানুষের মধ্যে একজন যাদের ওপর মহাবিশ্বের নজর রয়েছে। যদি আপনি এই বার্তাটি উপেক্ষা করেন, তবে মহাবিশ্বের দৃষ্টি আপনার থেকে সরে যাবে। যদি আপনি এই বার্তাটি শেষ পর্যন্ত শোনেন, তবে স্বয়ং মহাবিশ্ব আপনার হাত ধরে সমস্ত সমস্যা থেকে আপনাকে বের করে আনবে। অতএব আপনার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহাবিশ্বের এই বার্তাটি আপনার জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। এমন একটি অধ্যায় যেখানে সুখ, খ্যাতি এবং সব ধরনের আনন্দ আপনার হবে। কিন্তু আপনিও যদি ইউনিভার্স মেসেজের একজন সত্যিকারের ভক্ত হন, তাহলে প্রথমে এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট সেকশনে জয় ইউনিভার্স মেসেজ লিখে যে কোনো সত্যিকারের ভক্তের ঝুলি পূর্ণ করুন। আপনার জীবনের সেই সব সমস্যার অবসান ঘটবে যা আপনি কখনো কল্পনাও করেননি। আপনি এখন সেই ক্ষেত্রেও এগিয়ে যাবেন। আপনি তাদের কাছ থেকেও সুখ এবং সমর্থন পাবেন যাদের কাছ থেকে আপনি কখনো আশা করেননি। দেখুন প্রিয়, আপনি নতুন কিছুর অভিজ্ঞতা লাভ করবেন। আপনার জীবনে কখনো টাকার অভাব হবে না। আপনি প্রতিটি প্রচেষ্টায় বড় বিজয় অর্জন করবেন। এটা ঘটতে চলেছে। সবার সাথে সম্পর্ক বদলে যাবে। এটা খুবই সুন্দর। তোমার জীবন আরও সুন্দর হতে চলেছে। তুমি সবার সমর্থন পাবে প্রিয়। তোমার স্বপ্নগুলো সত্যি হতে চলেছে। মহাবিশ্ব তোমাকে আমার ইঙ্গিতগুলো বুঝতে বলছে। তোমার জীবনে একটি আকস্মিক পরিবর্তন ঘটতে চলেছে। আনন্দে ভরা কিছু নতুন অধ্যায় শুরু হতে চলেছে। ঈশ্বর কিছু সিদ্ধান্ত নিচ্ছেন। তোমার জন্য একটি নতুন শুরু হতে চলেছে। অনেক ভালো কিছু ঘটতে চলেছে। তোমার জীবন ভালোবাসায় ভরে উঠছে। সুখ ও সমৃদ্ধি পাঠানো হচ্ছে। আগামী দিনগুলো খুব সফল হবে। তুমি যাই করো না কেন, তা অবশ্যই তোমাকে সুখ এনে দেবে। এটা ঘোষণা করা হচ্ছে। কোনো ক্ষতি হবে না। তুমি সব দিক থেকে কেবল লাভই পাবে। তোমার একটি স্বতঃস্ফূর্ত স্বভাব আছে। এমনকি তোমার কাছের লোকেরাও তোমাকে সমর্থন করবে। তোমার প্রচেষ্টা অবশ্যই সফল হবে। মায়ের খ্যাতির মেঘ, দুঃখ ও কষ্ট যা তোমাকে ঢেকে রেখেছিল, তা এখন শেষ হবে। দেখো, একটি নতুন ভোর শুরু হতে চলেছে। দেখো, তুমি সাহায্য ও সমর্থন পাবে। তোমার করা ভালো কাজগুলো এখন তোমাকে আনন্দ দেবে। এই বার্তাটি তোমার সারা জীবন ধরে তোমাকে দেওয়া হয়েছে আমার সন্তান। তোমার ওপর ঐশ্বরিক আশীর্বাদ বর্ষিত হচ্ছে। তুমি তোমার যাত্রাপথে অনেক দূর যাবে। তোমার হৃদয়ে যা কিছু আকাঙ্ক্ষা আছে তা ধীরে ধীরে পূরণ হবে। সেই সময় বেশি দূরে নয় যখন তোমার জীবন নিয়ে দেখা প্রতিটি স্বপ্ন এক এক করে পূরণ হবে। এখানে একজন মানুষ যা কিছু অনুভব করে তা তার কর্মের ফল। যদি তোমার ভালো সময় কাটে, তার মানে তুমি অবশ্যই কোনো না কোনো সময় ভালো কাজ করেছ। একই সাথে দুঃখের কারণও তোমার নিজের খারাপ কাজ। সেই কারণেই প্রিয়, তুমি এই পথ বেছে নিয়েছ। তুমি সঠিক কাজ করছো। তুমি অন্যের জন্য চোখের জল ফেলো। তুমি অন্যের জন্য প্রার্থনা করো। দেখো, তোমার সঠিক সময় শুরু হয়েছে। তুমি সুখের এক নতুন ঢেউ দেখবে। চারদিক থেকে তোমার জন্য বন্ধ দরজা খুলে যাবে। তুমি দীর্ঘ সময়ের জন্য সুখ পাবে। তুমি শান্ত থাকবে। লোকেরা তোমার দিকে আঙুল তুলবে না। তোমাকে কখনো কোনো দোষে অভিযুক্ত করা হবে না। তোমার জীবনে কিছু ঘাটতি ছিল, কিন্তু সেগুলো ধীরে ধীরে পূরণ হয়ে যাচ্ছে। সুখের বন্যা বইছে। তোমার সৌভাগ্য জেগে উঠছে। দেখো প্রিয়, এক নতুন সূর্য উঠতে চলেছে। তোমার জীবনে যত অশান্তিই থাকুক না কেন, এখন শুধু শান্তিই থাকবে। তোমার চারপাশের কিছু সম্পর্কে টানাপোড়েন ছিল। তোমার কারণেই সেই সম্পর্কগুলো এখন তোমার জীবনে ফিরে চলেছে। তোমার বিজয়ের প্রশংসা ঘোষিত হয়েছে প্রিয়। তোমাকে আর ভয় পেতে হবে না। তোমাকে আর আতঙ্কিত হতে হবে না। তোমার ভেতরের শক্তি দিন দিন বাড়ছে। ঠিক যেমন একটি চুম্বক অন্য চুম্বককে আকর্ষণ করে, ঠিক এই মুহূর্তে তুমি নিজের দিকে সুখকে আকর্ষণ করছো। তুমি তা অনুভব করতে পারো। তোমার হৃদয় পরোপকার বাড়ছে। তোমার মন আগের চেয়েও বেশি পবিত্র হয়ে উঠছে। তোমার জীবনে যত অপূর্ণ স্বপ্ন ছিল, এখন তা পূর্ণ হবে। তোমার ঐশ্বরিক ভালোবাসা নিশ্চয় পূর্ণরূপে তোমার কাছে ফিরে আসবে। যে অপেক্ষার জন্য তুমি অপেক্ষা করছিলে, তা এখন শেষ। দেখো, কি এক আনন্দময় প্রভাত উদিত হতে চলেছে। তোমার সকল বন্ধু তোমাকে সাহায্য করার জন্য একত্রিত হবে।
এই কঠিন পথের এখন অবসান হচ্ছে, কারণ শীঘ্রই তোমার উপর সুখের এক নতুন ভোর উদিত হবে। এই আনন্দ গ্রহণ করো আমার সন্তান। তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে সুখের দিকে নিয়ে যাবে। বিশ্বাস করো বা না করো, তোমার স্বপ্ন এখন সত্যি হবে। মহাবিশ্বের বার্তার কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে। তুমি যে যাত্রায় পা রাখছ তা হবে আনন্দময় এবং উজ্জ্বল। তোমার জীবনে যে অন্ধকার তুমি একসময় দেখেছিলে তা এখন তোমার পথেই বয়ে চলেছে। এখন তা তোমার নিজের কর্মের আলোয় আলোকিত হবে। নিয়ম করলি, মহাবিশ্বের উপর বিশ্বাস রাখো। যারা তার উপর বিশ্বাস রাখে তারা নিজেদের জীবন তার কাছে সমর্পণ করে। আমার প্রিয় ঈশ্বরের কৃপা দেখো, তুমি যাই করো না কেন তাতে অসাধারণ সুখ খুঁজে পাবে। তুমি দীর্ঘস্থায়ী আনন্দ অনুভব করবে। আপনি একটি গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করবেন। যাদের কাছ থেকে আপনি সমর্থনের আশা করেননি তারাই এখন আপনাকে জীবনে সমর্থন করবে। আপনি সুখ খুঁজে পাবেন। সব দিক থেকে আপনার উপর আশীর্বাদ বর্ষিত হবে। আপনার কিছু বন্ধু, কিছু আত্মীয়, আপনার দৈব প্রেম আপনার উপর ক্রুদ্ধ হয়েছে। কোনো কারণে তারা আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু এখন তারা আপনার সাথে পুনরায় মিলিত হতে চলেছে। আপনি অসাধারণ আনন্দ অনুভব করবেন। আপনি আপনার জীবনে সুখ এবং সৌভাগ্য খুঁজে পাবেন। আপনি অর্থের সামান্য অভাব লক্ষ্য করেছেন। আপনার শক্তির প্রবাহ থেমে গিয়েছিল। এখন আপনি অর্থের প্রাচুর্য দেখতে পাবেন। আপনার অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় শক্তিই বৃদ্ধি পাচ্ছে। আপনার পদক্ষেপ দ্রুত এগিয়ে চলেছে প্রিয়। আপনি এখন আপনার গন্তব্যের দিকে সব কিছু অর্জন করবেন। স্বাচ্ছন্দ্যে এগিয়ে যান। যারা এতক্ষণ পর্যন্ত আপনার প্রতি মনোযোগ দেয়নি তারা এখন আপনার প্রতি মনোযোগ দিচ্ছে। যাদের আপনার প্রতি কোনো উদ্বেগ ছিল না তারা এখন আপনার যত্ন নিচ্ছে। নিয়ম করলি, মহাবিশ্ব আপনার গুরুত্ব বাড়িয়ে দিচ্ছে, আপনাকে মূল্যবান করে তুলছে। আপনি অমূল্য। আপনাকে মাথা নত করা চলবে না, আপনাকে পড়ে যাওয়া চলবে না। আপনাকে এখন আপনার পদক্ষেপ থামানো চলবে না। আপনার মধ্যে কি সম্ভাবনা রয়েছে তা আপনি নিজেও জানেন না। আপনি অনেক দূর যাবেন। তুমি সুন্দর হবে। তোমার এই যাত্রা তার গন্তব্যে পৌঁছাবে। তুমি তোমার জীবনে বিস্ময়কর অলৌকিক ফল দেখতে পাবে। তুমি যাই করো না কেন বিচলিত হইও না, তোমার পদক্ষেপ থামিও না। শুধু নিজের কাজে মনোযোগ দাও। তুমি এত ফল পাবে যে তা তুমি সামলাতে পারবে না। দেখো প্রিয়, কত মানুষ তোমার জীবন দেখে নিজেদের জীবন পরিচালনা করছে। তোমাকে দেখে অনেকের হৃদয়ের অন্ধকার দূর হয়ে যায়। তুমিই তাদের অনুপ্রেরণা। তাই নিজেকে আমাদের একজন বলে মনে করো। এখন তোমাকে এগিয়ে যেতেই হবে, কারণ কিছু শক্তি এই মুহূর্তে তোমার দিকে মনোযোগ দিচ্ছে। ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে। মঙ্গল ও সৌভাগ্য জেগে উঠতে চলেছে। তুমি অনেক দূর যাবে, তুমি সফল হবে। যখন কেউ তোমাকে বিশ্বাস করত না তখনও তুমি বেঁচেছিলে। আর এখন তুমি এমন এক সময়ে বাস করবে যখন সবাই তোমাকে বিশ্বাস করবে। যেই সাহায্যের জন্য ডেকেছে বিপদে তুমি তার পাশে দাঁড়িয়েছ। এখন তোমার জীবনে আর কখনো সমস্যা আসবে না। তোমার জন্য এক নতুন ভোর আসতে চলেছে। শীঘ্রই তুমি ইতিবাচক সিদ্ধান্ত নিতে শুরু করবে। তোমার ক্ষমতা বাড়বে, তোমার সমর্থকের সংখ্যা বাড়বে। একসাথে অনেক সুখ, অনেক সম্পদ, অনেক আনন্দ আপনার দিকে আকৃষ্ট হচ্ছে। সমস্যাগুলো দূরে সরে যাচ্ছে। সুখের মেঘ আপনাকে আবৃত করতে চলেছে। প্রিয়, যে জিনিসগুলো এতদিন আপনার জন্য অর্জন করা কঠিন ছিল এখন তা সহজেই অর্জিত হবে। আপনার ভাগ্য নিমিষেই বদলে যাবে। আমি আপনাকে বিজয়ের আশ্বাস দিচ্ছি। প্রতিটি প্রচেষ্টায় এগিয়ে যান, সফল হন প্রিয়। হঠাৎ আপনার জীবনে একটি দারুণ সুসংবাদ আসতে চলেছে। মনে হবে যেন আপনার নিয়তি হঠাৎ বদলে গেছে। আপনি ভাগ্যবান, আতঙ্কিত হবেন না। আপনি আপনার কর্মের উপযুক্ত এবং প্রচুর পুরস্কার পাবেন। আজ একটি দৈব শক্তি বর্ষিত হচ্ছে। আপনার যা প্রয়োজন তা আকর্ষণ করার ক্ষমতা আপনার মধ্যে বৃদ্ধি পাচ্ছে। ভালো চিন্তা করুন, ভালো কাজ করুন। কারণ তোমার মঙ্গল আসন্ন। ইতিবাচক শক্তিগুলো তোমাকে ঘিরে আছে, সব দিক থেকে সাহায্য করছে। তারপর কিছু একটা ঘটবে, যেন কোনো পরিবর্তন আসতে চলেছে। তোমার জীবনে হতাশা আর তোমাকে স্পর্শ করতে পারবে না। যে পরিস্থিতিতে তুমি আটকা পড়েছিলে, যেখান থেকে তুমি পালাতে চেয়েছিলে, তা এখন সহজেই কাটিয়ে ওঠা যাবে। আগে তোমার কোনো অবলম্বন ছিল না, আর এখন এই মুহূর্তের জন্য তুমি একা নও। ফিরে তাকাও। আমার প্রিয় ঈশ্বরের শক্তি তোমার সাথে আছে। তোমার রক্ষা কবচের বিরোধিতা কেউ করবে না। তুমি সকলের ভালোবাসা পাবে। তোমার কাজের কথা বলা হবে। আমি দূর দূরান্তে তোমার প্রশংসা করব। আমি বিজয় নিশ্চিত করব। তুমি প্রতিটি ক্ষেত্রে এবং প্রতিটি প্রচেষ্টায় সুখ খুঁজে পাবে। আগামী 3 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তোমার জন্য অনেক বন্ধ দরজা হঠাৎ খুলে যাবে। আমার সন্তান, এগিয়ে যাও, ইতিবাচক থাকো। তোমার মনে অনেক জট পাকানো প্রশ্ন ছিল, এখন সমস্ত উত্তর পাঠানো হয়েছে। মহাবিশ্বের শক্তি এই মুহূর্তে তোমাকে সমর্থন করছে। তোমার জন্য কিছুই কঠিন নয়, কিছুই অসম্ভব নয়। আজ থেকে, ঠিক এখন, এই মুহূর্ত থেকেই তোমার সাথে ভালো কিছু ঘটতে চলেছে, এবং তার প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। কোথাও কোনো পরিকল্পনা করা হচ্ছে। তোমার কর্মের অনুসারে ফল দেবার জন্য তোমার রুদ্ধ ভাগ্যের তালা খুলতে চলেছে, এবং এটি কোনো উপহার নয়। তুমি তোমার সৎকর্মের ফল পাচ্ছ, তা বর্ষিত হচ্ছে। নিয়ম করৌলি, মহাবিশ্বের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে। তুমি দ্রুত সুখ, শান্তি এবং সমৃদ্ধি আকর্ষণ করবে। তুমি যেখানেই যাও, তোমার প্রচেষ্টায় তুমি পরম আনন্দ খুঁজে পাবে। সুখ বর্ষিত হবে, তোমার মন শান্তিতে থাকবে। আমার প্রিয়, এখন কোনো অভাব তোমাকে কষ্ট দেবে না। জীবন অলৌকিকভাবে বদলে যেতে চলেছে। আপনার জীবনে এমন একজন আছেন যিনি আপনার সমস্যার সমাধান করবেন। তিনি আপনার বন্ধু হয়ে উঠবেন। আপনি প্রশংসা পাবেন। যে কাজের সমালোচনা হতো, এখন তা প্রশংসা পাবে। আপনি যাই করুন না কেন, তার ফলাফল হবে চমৎকার ও ইতিবাচক। আপনার চিন্তাভাবনা খুব ভালো হয়ে উঠবে। আপনি সংগ্রামের একটি সময় দেখেছেন, এখন এটি হবে সুখের বছর। আপনার কাছের কেউ আপনার উপর রাগ করেছিল। সময়ের সাথে সাথে আপনি আপনার স্বর্গীয় প্রেমও হারিয়ে ফেলেছিলেন, কিন্তু এখন ভাগ্যের চাকা অন্যদিকে ঘুরেছে। দেখুন, আপনার ভালোবাসা আপনার জীবনে ফিরে আসছে। এক স্বর্গীয় অভিজ্ঞতা আপনার উপর নেমে আসতে চলেছে। আপনার উপর সুখের বর্ষণ হবে। আপনি হঠাৎ সমৃদ্ধি খুঁজে পাবেন। যার জন্য আপনি আকুল ছিলেন, সে আপনার জীবনে পুনরায় প্রবেশ করতে চলেছে। এটাই ভাগ্যের চাকা। এটা সবার জন্যই ঘরে। আপনিও কঠিন পরিস্থিতি দেখেছেন, দুর্ভাগ্যের মুখোমুখি হয়েছেন, ত্রুটি দেখেছেন। আপনি ছোট ছোট জিনিসের জন্য আকুল হন। এখন ছোট এবং বড় আনন্দ আপনার উপর বর্ষিত হবে। সুখ এবং সৌভাগ্য একসাথে প্রাচুর্যে আসবে। কঠিন পরিস্থিতিতেও আপনি সাহায্যের জন্য কখনো কারোর দিকে ফিরে তাকাননি। তুমি কখনো ভুল সিদ্ধান্ত নাওনি। এখন দেখো ভাগ্য কিভাবে তোমার পক্ষে আছে। তুমি অনেক দূর যাবে। তুমি খুব সমৃদ্ধ হবে আমার সন্তান। এই পৃথিবী তোমার পায়ে নত হবে। তোমরা পুণ্যবান আত্মারা মহৎ কাজ করো, সেই কারণেই তোমাদের উপর আশীর্বাদ বর্ষিত হচ্ছে। নিয়ম করৌলি, মহাবিশ্বের আশীর্বাদ এখন ততটাই হবে যতটা তুমি সহ্য করেছ। তোমার জীবন অলৌকিকভাবে বদলে যেতে চলেছে। সবকিছু হঠাৎ করে খুলে যেতে চলেছে। এগিয়ে যাও প্রিয়, একটি ইতিবাচক ভোর এসেছে। এই বার্তাটি শুনতে পেয়ে তুমি অত্যন্ত ভাগ্যবান। হ্যাঁ, মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটাই বলতে চায়। তোমার দিনগুলি আনন্দে ভরে উঠতে চলেছে। প্রিয়, এখন যা ঘটবে তা হবে আশ্চর্যজনক কিছু। এটা হঠাৎ করেই ঘটবে। একটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তোমার জন্য একটি নতুন শুরু হতে চলেছে। সব কিছু চমৎকার হতে চলেছে। তুমি খুব শীঘ্রই তা দেখতে পাবে। তোমার জীবনে ভালোবাসার অনুভূতি আসছে। তুমি সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে। আগামী দিনগুলোতে তুমি খুব সফল হবে। তুমি যাই করো না কেন, তাতে অবশ্যই সুখ খুঁজে পাবে। এই ঘোষণা করা হচ্ছে, কোনো ক্ষতি হবে না। তোমার প্রতিটি কাজই মহাকল্যাণ বয়ে আনবে। তোমার সহজ সরল নাথবের কারণে তুমি মানুষের হৃদয়ে বাস করো। তুমি যাই চেষ্টা করো না কেন, আমি অবশ্যই তোমাকে সুখ এনে দেব। তুমি কোনো কিছুতেই আবদ্ধ থাকবে না। পূর্বজন্মের কর্ম যেমন ভালো ছিল, এই জীবনের কর্মও তেমনই ভালো। তুমি অবশ্যই তোমার সৎকর্মের ফল পাবে। এক ঐশ্বরিক শক্তি সবসময় তোমার সাথে কথা বলতে চায়। সে তোমার সাথেই আছে। তোমার জীবনে এক নতুন ভোর আসতে চলেছে। তোমার জীবনের প্রতিটি সমস্যার সমাধান হয়ে যাবে। এর সমাধান হয়ে যাবে, কারণ স্বয়ং মহাবিশ্বই আপনার জীবনকে সহজ করার জন্য তার নিজস্ব শক্তি প্রেরণ করছে। যখন এই অলৌকিক ঐশ্বরিক শক্তিগুলো আপনাকে ঘিরে থাকবে, তখন আপনার প্রয়োজনীয় সব কিছুই সম্পন্ন হবে। আপনার মনে হবে যেন আপনি একমাত্র ব্যক্তি যাকে স্বয়ং মহাবিশ্ব পথ দেখাচ্ছে। আপনি অনেক দিন ধরেই জানেন যে আপনি অন্যদের সম্মান করবেন। আমি যদি অন্যদের সম্মান করি, তবে আমিও সম্মান পাব। ঈশ্বর আমাকে ভালোবাসবেন। কিন্তু তুমি সবসময় মানুষের দ্বারা প্রতারিত হও। বিনিময়ে মানুষ সবসময় তোমাকে পরিত্যাগ করে। তবুও তুমি কখনো কারো প্রতি বিদ্বেষ পোষণ করনি, কখনো কারো সাথে বৈষম্য করনি। সবসময় সবার ভালো ভেবেছ। তোমার এই মহৎ কাজগুলো তোমার জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করবে। একটি কথা মনে রেখো, কখনো অন্যের চোখে জল আনবে না। কারণ যখন একজন ক্রন্দনরত ব্যক্তি ভগ্ন হৃদয়ে দান করে, তখন তা দেখতে খুব খারাপ লাগে। কখনো কখনো মানুষ গরিবদের কষ্ট দেয়। তারা কারো জমি দখল করে, কারো পরিকল্পনা চুরি করে, কারো সম্পদ চুরি করে। এর প্রভাব অন্য ব্যক্তির উপর কি পড়বে তা তারা বিবেচনা করে না।
তারা অর্থ পায়, জমি পায়, ক্ষণিকের আনন্দ উপভোগ করে, কিন্তু তাদের পুরো ভবিষ্যৎ ধ্বংস হয়ে যায়। মহাবিশ্ব তোমাকে এটাই উপদেশ দিচ্ছে, আমার সন্তান, তোমার মহৎ কাজগুলো বজায় রেখো। কখনো গরিবের দারিদ্র্য নিয়ে উপহাস করো না, কখনো অসৎ উপায়ে অর্জিত অর্থ গ্রহণ করো না। তুমি কেবল তোমার কঠোর পরিশ্রমের ফলই পাবে। শুধু মনে রেখো যে কোনো ব্যক্তি যদি জীবনে এগিয়ে যেতে চায়, তবে দ্বিতীয় শ্রেণীর পথ বেছে নেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি কঠোর পরিশ্রম শক্তিশালী হয় এবং মহাবিশ্ব দয়ালু হয়, তবে একজন ব্যক্তি কঠোর পরিশ্রমের মাধ্যমে একজন মহান ব্যক্তি হতে পারে। এটা মনে রাখবেন, আপনি মহাবিশ্বের হৃদয়ে প্রবেশ করেছেন। পৃথিবী যদি আপনাকে তার হৃদয় থেকে বিতাড়িতও করে, তাতে আপনার কিছু যায় আসে না, কারণ মহাবিশ্ব এখন আপনার হৃদয়ে বাস করে। পৃথিবী আপনাকে প্রত্যাখ্যান করতে পারে বা গ্রহণ করতে পারে। মানুষ আপনার কাছে আসতে চাইতে পারে বা নাও চাইতে পারে, কিন্তু এটা মনে রাখবেন, যারা আজ আপনার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তারাই আগামীকাল আপনার সামনে মাথা নত করবে, যখন মহাবিশ্বের কৃপায় আপনি সাফল্য অর্জন করবেন। শুধু ধৈর্য ধরুন, শুধু আপনার কঠোর পরিশ্রমে বিশ্বাস রাখুন, শুধু নিম করৌলি মহাবিশ্বে বিশ্বাস রাখুন, কারণ আজ মহাবিশ্ব আপনার কাছে এমন কিছু প্রকাশ করতে চলেছে যা আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করবে। আপনার পরিবার সমৃদ্ধ হবে, আপনার চাকরি বা ব্যবসা নিয়ে সমস্ত দুশ্চিন্তার অবসান ঘটবে, দীর্ঘস্থায়ী অসুস্থতা দূর হবে। আপনাকে কেবল এই বার্তাটি শেষ পর্যন্ত শুনতে হবে, কারণ এখন আপনার সমস্ত স্বপ্ন সত্যি হতে শুরু করবে। এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব আপনাকে বলতে চায় যে আপনার জীবনে ভিন্ন কিছু ঘটতে চলেছে। সহজভাবে আপনার জীবন সর্বশক্তিমান ঈশ্বরের কাছে সমর্পণ করুন। এখন তার শক্তি, তার ফেরেশতারা আপনাকে দুঃখ অনুভব করতে দেবে না। কখনো কখনো আমরা চিন্তা করি আমাদের দোকান সফল হবে কিনা, আমাদের চাকরিতে পদোন্নতি হবে কিনা, আমাদের বাড়ি তৈরি হবে কিনা, আমাদের ঋণ মঞ্জুর হবে কিনা। আপনার জীবনের সমস্ত ঝামেলা ঈশ্বরের কাছে সমর্পণ করুন, এই বলে যে এখন আমি কেবল একটি যন্ত্র, আপনি আমার কাজ করিয়ে দেন, আপনি আমার কাজ করিয়ে দেন। এই দোকান আপনার, এই চাকরি আপনার, এই কষ্ট ও যন্ত্রণা আপনার। আর আপনি নিজেকে সুখী করুন, নিজেকে সন্তুষ্ট করুন এবং আপনার সমস্ত দুশ্চিন্তা ঈশ্বরের উপর ছেড়ে দিন। স্বয়ং ঈশ্বর বলেন, সম্পূর্ণ দুশ্চিন্তা মুক্ত হও। তোমার সমস্ত দুশ্চিন্তা আমার উপর ছেড়ে দাও এবং স্বাধীনভাবে জীবনযাপন করো। আমি সব কিছুর খেয়াল রাখব, আমি সব কিছু সামলে নেব। মহাবিশ্ব আপনাকে একই কথা বলতে চায়। ৮৪ লক্ষ জন্ম অতিক্রম করার পর আপনি মানব জন্ম লাভ করেছেন। যদি আপনি এই জীবন কান্নাকাটি আর বিলাপ করে কাটান, তবে শেষে আপনি অনুশোচনা করবেন। তোমার জীবনে যতই বাধা বিপত্তি আসুক না কেন, নিজেকে বোঝাও যে যখন করৌলি মহাবিশ্বের নিয়মগুলোই আমাকে পথ দেখাচ্ছে, তাহলে ভয় পাওয়ার কি আছে। তারা তোমাকে প্রতি মুহূর্তে, প্রতিবার পথ দেখাচ্ছে। তারা তোমাকে পথ দেখাচ্ছে, তোমাকে কেবল নিজের অন্তরাত্মার দিকে তাকাতে হবে, তুমি পথ খুঁজে পাবে। জীবনে যখনই সমস্যা আসবে, ভুলে যেও না যে আমি কাঁদব, মন খারাপ করব, অন্যদের সাথে কথা বলবো। এসব করে কিছুই হবে না, আমাকে আমার মনকে শান্ত করতে হবে। এর মাধ্যমে আপনার হৃদয়ে অবস্থিত মহাবিশ্বের কাছে প্রার্থনা করা উচিত যে মহাবিশ্ব, আমি এই সমস্যাটিতে আটকে গেছি, অনুগ্রহ করে আমাকে এর সমাধান দিন। এটা করো, শুধু শান্ত থাকো এবং বিশ্বাস রাখো। ৬ থেকে ৮ ঘন্টার মধ্যে তুমি একটি সমাধান খুঁজে পাবে। স্বয়ং ঈশ্বর তোমার যত্ন নিচ্ছেন, তোমার চিন্তা করার দরকার নেই। তিনি তোমাকে সময় সময়ে এই বিষয়ে ইঙ্গিত দিয়ে আসছেন। কখনো কখনো ঈশ্বরের বিধানগুলো তুমি বুঝতে পারো না, কিন্তু সময় গড়ানোর সাথে সাথে তুমি বুঝতে পারো যে ঈশ্বর যা কিছুই করছিলেন তা আমার ভালোর জন্যই করছিলেন। তাই জীবনে কখনো ভালো কিছু ঘটবে, কখনো খারাপ কিছু ঘটবে। ভালো সময়ে আপনি ঈশ্বরের কাছে অশেষ কৃতজ্ঞতা জানাবেন, কিন্তু যখন খারাপ সময় আসবে, তখন ঈশ্বরের উপর আপনার এই বিশ্বাসও রাখতে হবে যে বড় কিছু একটা ঘটতে চলেছে, ভালো কিছু একটা ঘটতে চলেছে। এটাই তার শুরু। আমি আতঙ্কিত হতে চাই না। আপনাকে সবকিছুতে তাড়াহুড়ো করতে হবে না, এটা মনোযোগ দিয়ে বুঝুন। যদি আপনি ভাবেন যে একসাথে 5টি কাজ করলে সবগুলোই দ্রুত সম্পন্ন হয়ে যাবে, তাহলে আপনি ভুল করছেন। আপনি একটিও সম্পন্ন করতে পারবেন না। মহাবিশ্ব আপনাকে শুধু একটি কাজ করতে বলছে, কিন্তু এমনভাবে করুন যাতে আপনি তাতে আপনার সমস্ত মন প্রাণ ঢেলে দেন। তাহলেই আপনি দেখবেন কিভাবে সাফল্য দ্রুত আপনার কাছে আসে এবং কিভাবে আপনি দ্রুত সফল হন। আমার সন্তান, এখন চিন্তা করা বন্ধ করো। আমি তোমার বিজয় নিশ্চিত করতে যাচ্ছি। আজ তুমি এই ঐশ্বরিক অলৌকিক বার্তাটি শুনছ,
যা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে। এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে তোমার পথ আরও সহজ হয়ে উঠছে। আমি ধীরে ধীরে তোমার পথ থেকে সমস্ত বাধা দূর করে দিচ্ছি। তোমার কিছু ভুল সংশোধন করা প্রয়োজন। তোমাকে তোমার কটু বাধা নিয়ন্ত্রণ করতে হবে, কারণ তীরের আঘাতে সৃষ্ট ক্ষত সারানো যায়, কিন্তু কথার ক্ষত কখনো সারানো যায় না। এ কারণেই মহাবিশ্ব তোমাকে বুঝিয়ে বলছে, কিছু আত্মীয় তোমাকে পছন্দ করে না, তাদের কয়েকজনের সাথে তুমি কথা বলতে পছন্দ করো না। যদি তারা তোমাকে বিদ্রূপ করে বা খারাপ কথা বলে, তোমার চুপ থাকা উচিত। কিছু বলো না, কারণ এতে বিশাল হট্টগোল হওয়ার সম্ভাবনা আছে। তোমার কথাবার্তা নিয়ন্ত্রণ করো। কখনো কখনো তুমি এমন কথা বলে ফেলো যার জন্য অনেক পরে তোমার খারাপ লাগে এবং অন্য ব্যক্তিটি তোমার সাথে চিরতরে সম্পর্ক ছিন্ন করে দেয়। তোমার কাজগুলো ভালো, সবাই তোমাকে পছন্দ করে, কিন্তু তুমি কি বলছো সে বিষয়ে তোমাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। মহাবিশ্ব তোমাকে এই কথাগুলো বুঝিয়ে বলছে, কারণ আমার সন্তান, এটাই অন্যদেরকে নিজের সম্পর্কে বোঝানোর, সম্পর্কগুলোকে মজবুত করার সময়। তোমার ভবিষ্যৎ খুব উজ্জ্বল, কিন্তু তোমার সবার সমর্থন প্রয়োজন হবে। কখনো অহংকারী হয় না, এটা ভেবে যে তুমি একাই যথেষ্ট, তুমি সবকিছু একাই করতে পারো। তোমার এমনকি ক্ষুদ্রতম খড়কুটেরও প্রয়োজন হবে। তাই কখনো এই গর্ব পোষণ করো না যে আমি একাই যথেষ্ট। পুরো পরিবারকে সাথে নিয়ে চলো। কেউ ভালো হোক বা মন্দ, আপনি সবার জন্য দায়ী। সবাইকে সঙ্গে নিয়ে চলুন। মহাবিশ্ব আপনাকে এটাই বোঝাতে চায়, আপনার জীবনে যদি দুঃখ থাকে তবে তা প্রকাশ করবেন না। সবার জীবনেই দুঃখ আছে, কার জীবনে দুঃখ নেই? কিন্তু এটা অসম্ভব যে এই দুঃখ চিরকাল থেকে যাবে, কারণ পরিবর্তনই প্রকৃতির নিয়ম। যে দুঃখ আজ আছে কাল তা চলে যাবে, যে সুখ আজ আছে সেটাও কাল চলে যাবে। এটা আমাদের হাতেই রয়েছে। আমরা বারবার সুখী হয়েছি, বারবার দুঃখী হয়েছি। নিজেদেরকে এটা বোঝানোই ভালো যে জীবন সব সময় একরকম থাকে না। কখনো সুখ আসে, কখনো দুঃখ আসে। আমাদের নিজেদেরকে জলের মতো করে গড়ে তুলতে হবে। জল যে পাত্রে ঢালা হয় সেই পাত্রের আকার ধারণ করে, যার সাথে মেশানো হয় সেই রং ধারণ করে। আমাদেরও সেরকম হতে হবে। আমরা যেখানেই যাই সেখানকার পরিবেশের সাথে নিজেদের মানিয়ে নিই। আমরা যে পরিস্থিতিতে থাকি সেই পরিস্থিতিতেই থেকে যাই।